লোকায় শরীর, হাতির মুখ আর পায়ের কাছে বসে আছে এক ছোট্ট ইঁদুর। আমরা সবাই জানি এ ইঁদুরই শ্রী গণেশের বাহন। কিন্তু কেন ইঁদুর? আসুন গণেশ চতুর্থীর এই পূর্ণলগ্নে সেই চমৎকার কাহিনী জেনে নিই। মৎস্য পুরাণে বলা আছে, স্বর্গের ইন্দ্রসভায় ক্রঞ্চ নামে এক গন্ধর্ব গান গেয়ে সকলকে আনন্দ দিত। কিন্তু তার মনে ছিল প্রচণ্ড অহংকার। একদিন সেই সভায় ঋষি বামদেব গান ধরেন, আর তা শুনে ক্রঞ্চ হেসে ওঠে। এতে ক্রোধান্বিত ঋষি তাকে অভিশাপ দেন, ইঁদুর হয়ে যা। পরে দয়া করে বলেন, যেদিন গণেশ তোকে বাহন করবে সেদিনই তোর মুক্তি। অভিশাপে ইঁদুর হয়ে জন্ম নিয়ে ক্রঞ্চ সব ভুলে যায় এবং আশ্রমবাসীদের ক্ষতি করতে শুরু করে। একদিন পরাশর মুনির কুটিরে উপস্থিত হন গণেশ। তিনি সেই দুর্দান্ত ইঁদুরকে বশে এনে বাহন হিসেবে গ্রহণ করেন। আরেকটি কাহিনী অনুযায়ী গজমুখ নামে এক অসুর বহু বছর শিবের তপস্যা করে বর লাভ পান এবং মহা শক্তিশালী হন। দেবতাদের উপর অত্যাচার শুরু করে দেয়। শিব গণেশকে তাকে দমন করতে পাঠান। প্রবল যুদ্ধে গজমুখ পরাজিত হয়ে ইঁদুর রূপে পালাতে চাইলে গণেশ তার উপর বসে পড়েন এবং আজীবনের জন্য তাকে বাহন করে নেন। তাই যাই হোক, অহংকারী গন্ধর্ব হোক বা দুষ্ট অসুর, শ্রী গণেশ সকলকে বশে এনে কল্যাণের পথে পরিচালিত করেন। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি আর জ্ঞানের শক্তির কাছে অশুভ শক্তি সবসময় পরাস্ত হয়। গণেশ চতুর্থীর এই শুভক্ষণে আপনাদের জীবনে আসুক বুদ্ধি, সমৃদ্ধি ও শুভ মঙ্গল। গল্পটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন। এমনই আরও পৌরাণিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।